আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে চকরিয়া থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি কয়েকটা কথা বলতে চাই। এই ব্যানার র্যালি এখানে যদি আমরা এই মিটিং এ মনে করি যে মাদক নির্মূল হবে, সেটা ভুল। বিশেষ করে হারবাং পুলিশ ফাঁড়ি, আমি যে জায়গা থেকে কথা বলতেছি মাদকের বিরুদ্ধে, আমি ঠিক কি না, আমি যদি কোনো কারণে যদি আমি সঠিক না হই, আমি বক্তব্য উপস্থাপন করলাম, মিডিয়াতে গেল, সবাই বললো যে বক্তৃতা দিল, সেটাও ঠিক নেই, আমি কিভাবে মাদক নির্মূল করব? তাহলে আমার অবস্থা এই হারবাং পুলিশ ফাঁড়ি, বিশেষ করে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যেখান থেকে সুশাসন পরিচালিত হবে, ওই পুলিশ ফাঁড়ি আপনার থেকে স্বচ্ছ এবং সৎ হতে হবে। ওইখানে যদি কোনো মাদক কারবারের বিরুদ্ধে সঠিক অভিযোগ করার পরে যদি কোনো সুরাহা না হয়, আজকের এই মিটিং, আজকের এই র্যালি কোনোটা কাজ আসবে না। কাজে আমি বিনির সাথে অনুরোধ জানাবো, আমার ইউনিয়নে আমরা যে ইউনিয়ন আজ থেকে 5 বছর আগে যে ইউনিয়ন, বর্তমানে এই ইউনিয়নের পরিস্থিতিতে লজ্জাবোধ করে। এই ইউনিয়নে এমনও জায়গা আছে, আপনি বলবেন যে 9টার পরের দিকে যাওয়া যাবে না, আপনি বলবেন যে ওদিকে 10টার পরে যাওয়া যাবে, কেন যাওয়া যাবে না? ওদিকে মোবাইল অথবা টাকা পয়সা চলে নেবে। আমরা এই ইউনিয়নে 10টার উপরে এইরকম স্পট আছে যে ইউনিয়নে এরকম কথা বলতে আমাদের লজ্জাবোধ করে যে আমরা বিশেষ করে ধরে জমিদের পাড়া এক সময় খান বাহাদুর জালালউদ্দিনের শিকারের বাড়ি, জমিদের বাড়ি এবং বংশ পরায়ণের সবচেয়ে উচ্চ বংশের বাড়ি। এই জমিদের পাড়ার লোক এখন বলে 9টার আগে এখানে আসে দেখেন এটা কি রাখানি পাড়া নাকি জমিদের পাড়া, এটা বলতে লজ্জাবোধ করে। কাজে হারবাং ইউনিয়নের আপনি কমপক্ষে, আমি এখানে উল্লেখ করতেছি না 9টা থেকে 10টা স্পট আছে, সেখানে 9টার পরে যাওয়া যাবে না। আমরা এরকম একটা ইউনিয়নে বর্তমানে প্রেক্ষাপটে একটা পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও, 3টা আইসি মহোদয় থাকা সত্ত্বেও এরকম অবস্থা করা আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার। স্বরাষ্ট্রমন্ত্রীর এরিয়াতে, স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গার মতো একটা জায়গায় এরকম অবস্থা করা আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার। কাজেই আমি বিশেষ করে আমি ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দুইটা কথা বলতে চাই। যে সমস্ত এলাকা কিছু সামাজিক সংগঠন 100% মাদক সহ এরা ধরতেছে, ধরার পরে মিডিয়া প্রচার করতেছে, এগুলির ব্যাপারে পুলিশ প্রশাসন, হারবাং পুলিশ ফাঁড়ি কি পদক্ষেপ নেবে, এর একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবগঠিত হারবাং ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে ঘোষণা দিতেছি যে মাদকের সাথে আমার দল, আমার অঙ্গ সংগঠন যে বা যেই জড়িত থাকুক না কেন, তার দলীয় পরিচয় হতে পারে না। সে মাদক সেবনকারী অথবা মাদকের সাথে কারবারকারী। এই ব্যাপারে আমার দলের পক্ষ থেকে আমাদের কোনো সহযোগিতা এবং মাদকের পক্ষে কোনো সহযোগিতা থাকবে না, এর বিরোধিতা থাকবে। আমি আজকে এই সবাই মাদক বিরোধী আজকে র্যালি পরবর্তী সবাই আমি স্পষ্টভাবে আপনাকে আপনার অবগতির জন্য আমি এই জিনিসটা ঘোষণা দিতেছি। পাশাপাশি এই যে এখানে যে সমস্ত এলাকায় মাদক আসক্ত অবস্থায় যে সমস্ত লোক, এলাকার সচেতন ব্যক্তি অথবা এলাকার সামাজিক সংগঠন ধরার পর পুলিশ ফাঁড়িতে গেলে এর ব্যবস্থা কি হবে, এর একটা সুরাহা আপনার আজকের এই মিটিং এ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এই হারবাং ইউনিয়নের আমরা দলমল নির্বিশেষে সবাই বসবাস করি। এই প্রতিষ্ঠান মাদ্রাসা যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের এই অবস্থান আছে, এসএসসি পাস করার পরও দেখা যাচ্ছে যে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে। কাজেই এই ব্যাপারে আমরা যারা এলাকার সচেতন নাগরিক আছি, আমাদের থেকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে। স্বচ্ছতার সহিত আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে হলে আমাদেরকে অত্যন্ত সৎ এবং সচেতনতার সহিত আমাদের প্রজন্ম ভবিষ্যৎকে এই মাদক থেকে রক্ষা করতে হবে। পরিশেষে আমি আবারও চকরিয়া থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে সমস্ত কথা আমি উল্লেখ করছি এই ব্যাপারে একটা সঠিক সুরাহা দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে পরিশেষে আজকের উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।